অবিশ্বাস্য জয়, খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স, সব দিক থেকে বিচার করলে তৃতীয় টি-20 ম্যাচটি সত্যি অসাধারণ ছিল। এমন পারফরমেন্স ভারতীয় দল দেখাবে সেটা কেউ কল্পনা করতে পারেনি, কারণ ঠিক আগের ম্যাচেই এই সাউথ আফ্রিকার কাছেই 51 রানে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই পরাজয়ের ধাক্কা তখনও সমর্থকদের মনে টাটকা ছিল, কিন্তু আজ সেই একই ভারতীয় দল মাঠে নেমে সম্পূর্ণ এক নতুন ছবি তুলে ধরল। মাত্র 15 ওভার খেলে 7 উইকেটের বিনিময়ে জয় তুলে নিল ভারত। এই জয়ের পরেই স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে, এমন পরিবর্তন কিভাবে সম্ভব হলো? কয়েকদিনের ব্যবধানে একই দল কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল? আসলে এই জয়ের পিছনে রয়েছে বেশ কিছু পরিকল্পনা আর সঠিক সিদ্ধান্ত। ভারতীয় দলের কোচ এবং টিম ম্যানেজমেন্ট ম্যাচের আগেই বুঝে গিয়েছিল দ্বিতীয় টি-20 ম্যাচে ঠিক কোথায় কোথায় ভুল হয়েছিল। সেই ভুলগুলো শুধরে নেওয়াই ছিল তৃতীয় টি-20 ম্যাচের মূল লক্ষ্য। ব্যাটিংয়ে বাড়তি আত্মবিশ্বাস, বোলারদের সঠিক ব্যবহার আর মাঠে নামার আগেই পরিষ্কার পরিকল্পনা, সবকিছু মিলিয়েই বদলে গেল এই ম্যাচের ছবিটাই। এই ম্যাচে ভারতীয় দল খেলেছে সাহস আর আত্মবিশ্বাস নিয়ে। প্রত্যেকটি খেলোয়াড় জানতো তার ভূমিকা কি, কে করবে আক্রমণ, কে ইনিংস ধরে রাখবে, সবকিছু যেন আগেই ঠিক হয়ে গেছিল। ফলে অযথা উইকেট পড়েনি ও চাপ তৈরি হয়নি। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, কোচ গৌতম গম্ভীর ঠিক কী পরিকল্পনা করেছিল যার সামনে দাঁড়াতেই পারল না সাউথ আফ্রিকা? কেন এই ম্যাচে ভারতীয় দলকে 20 ওভার পর্যন্ত খেলতে হলো না? কিভাবে মাত্র 15 ওভারেই ম্যাচ শেষ করে দিল সূর্যকুমার যাদবের দল? এই জয়ের পিছনে আসল রহস্য কি, আর কিভাবেই বা ভারতীয় দল প্রমাণ করে দিল তারা কেন বিশ্বের সেরা অন্যতম ক্রিকেট দল? এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আজকের ম্যাচের কথা বলতে গেলে সাউথ আফ্রিকা 20 ওভারে 10টি উইকেট হারিয়ে 117 রান করে। এবার চলুন সরাসরি আসল বিষয়ে আসি, কি কারণে ভারত এই ম্যাচটা জিতল। কারণ এই জয়টা শুধু খেলোয়াড়দের পারফরমেন্স নয়, বরং সঠিক সময়ে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফল। আর এই সিদ্ধান্তগুলোর পিছনে বড় ভূমিকা ছিল কোচ গৌতম গম্ভীরের। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ম্যাচের আগেই স্পষ্ট পরিকল্পনা তৈরি করা। আগের ম্যাচে ভারত হেরেছিল কারণ খেলোয়াড়দের ভূমিকা পরিষ্কার ছিল না, কে কখন আক্রমণ করবে, কে চাপ সামলাবে, এই বিষয়গুলো নিয়ে ছিল দ্বিধা। কিন্তু তৃতীয় ম্যাচে কোচ গৌতম গম্ভীর শুরু থেকেই পরিষ্কার করে দেন প্রত্যেক ব্যাটার কী কাজ নিয়ে মাঠে নামবে, ফলে সবাই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছে। দ্বিতীয় বড় সিদ্ধান্ত ছিল পাওয়ার প্লে পুরোপুরি ব্যবহার করা। গম্ভীর বুঝেছিলেন সাউথ আফ্রিকার বোলারদের শুরুতেই চাপ তৈরি করতে পারলে ওরাই ভুল করবে, তাই পাওয়ার প্লেতে সোলো ক্রিকেট নয়, আগ্রাসন দেখাতে হবে। এটা অবশ্যই ঝুঁকি ছিল, কিন্তু সেটা ছিল হিসাব করে নেওয়া ঝুঁকি। এর ফলেই শুরুতেই ম্যাচ ভারতের হাতে চলে আসে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটারদের উপর নিচে পাঠানো হয়েছে, যার ফলে সাউথ আফ্রিকা কোনো নির্দিষ্ট পরিকল্পনা বানাতেই পারেনি। এই সিদ্ধান্তটা একদম সঠিক সময়ে নেওয়া হয়েছিল, আর এখানেই গম্ভীরের ক্রিকেট মস্তিষ্কের পরিচয় মেলে। চতুর্থ সিদ্ধান্ত ছিল বোলিং আক্রমণ আগেই ভেঙে দেওয়ার কৌশল। গম্ভীর খুব ভালো করে পড়ে ফেলেছিলেন কোন বলার মানসিক চাপে পড়েছে, ঠিক সেই বোলারদের বিরুদ্ধে আক্রমণ বাড়ানো হয়েছে। এতে সাউথ আফ্রিকার বোলিং লাইন আপ পুরো এলোমেলো হয়ে যায়। পঞ্চম এবং সবচেয়ে পরিণত সিদ্ধান্ত ছিল অপ্রয়োজনীয় এক্সপেরিমেন্ট থেকে দূরে থাকা। দ্বিতীয় ম্যাচে যেখানে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা ভারতের ক্ষতি করেছিল, তৃতীয় ম্যাচে গম্ভীর সোজা পথে হেঁটেছেন। যাদের উপর ভরসা ছিল তাদেরই সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় এই ম্যাচটা ভারত জিতেছে পরিকল্পনায়, টাইমিং আর সঠিক সিদ্ধান্তের জোরে। গৌতম গম্ভীর প্রতিটা সিদ্ধান্ত নিয়েছেন একদম সঠিক সময়ে, আর সেটাই সাউথ আফ্রিকার সামনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জয় শুধু একটা ম্যাচের জয় নয়, এটা একটা বার্তা। ভারতীয় দল যদি এমন পরিকল্পনা নিয়ে খেলতে নামে, তাহলে তাদেরকে কোনো দল থামাতে পারবে না।